আপনারা টিস্যু দিছেন হালাল মনে করে না হারাম মনে করে? হালাল মনে করে দিছেন। আর হারাম থাকলে তার মাহফিলে দিবেন না। হারাম অন্য জায়গায় দেওয়া যায়, কিন্তু মাহফিলে কি দেওয়া যায়? তাহলে আপনারা আমাকে টিস্যু দিলেন হালাল মনে করে, কথা ঠিক না? এখন আপনারা কেউ কেউ আমাকে ভালোবাসেন বলেই না চিনেও দাওয়াত দিয়েছেন, কথা ঠিক না? কিসের দাবিতে? ভালোবাসার দাবিতে। এখন ভালোবেসে যখন দাওয়াত দিলেন, আমি যদি ভালোবেসে একটা কথা বলি, রাখবেন না? অবশ্যই রাখবেন। তো আমি যদি বলি আজ থেকে আমি হাসান আজহারি টিস্যু ব্যবহার করাকে হারাম ঘোষণা করলাম, মানবেন না? কেন? এখন তো বললেন মানবেন। যখন আজ আমি হাসান আজহারি টিস্যু ইউজ করাকে হারাম বললাম, আপনি মানবো না কেন? হালাল হারাম তোমার করার অধিকার নাই। মাওলা যদি হালাল বলে হালাল হয়, মালিক যদি হারাম বলে হারাম হয়। তাহলে আমি যদি হারাম বলি হারাম হয় না, আমি যদি হালাল বলি হালাল। এখন আমার কথায় আসেন, পানি হালাল না হারাম? ফতোয়া আপনারা দেন, হালাল না হারাম? হালাল তো সবাই বলছেন, জেনে বলছেন পানি হালাল, কথা ঠিক? সন্দেহ আছে? আসেন, আমি 30 পারা কোরআন আপনাকে দিলাম, সূরা ফাতিহা থেকে সূরা নাস, আপনি আমাকে বের করে দেখান পানি হালাল কোন জায়গায় লেখা আছে। পারবেন নি? কেন? এখন আমি বললাম টিস্যু হারাম, আপনি মানবো না কেন? কোরআনে হালাল হইলে হালাল হয়, কোরআনে হারাম হলে হারাম হয়। তা আপনারে বললাম পানি কি হালাল, আপনি বললেন হ্যাঁ হালাল। আমি বললাম 30 পারা কোরআন দিলাম, তাফসীর উল্টান, যে কোনো কিতাব উল্টান, শুধু আমার দেখান পানি হালাল আল্লাহ কোরআনে বলছে, দেখাইতে পারবেন? আপনি তো বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, আল্লাহ হারাম বললে হারাম হয়। আমরা কাঁচামরিচ হালাল মনে করে খাই, পেঁয়াজ হালাল মনে করি, রসুন হালাল মনে করি, পটল হালাল মনে করি, শিম হালাল মনে করি, মশলা হালাল মনে করি, কিন্তু কোরআনের নামগুলো বের করতে পারবেন? পারবেন না। এখন আপনি বললেন আল্লাহ হালাল বললে হালাল হয়, হারাম বললে হারাম হয়। শিমের কথা কোরআনে নাই, পটলের কথা কোরআনে নাই, আপনার মশলার কথা কোরআনে নাই। কোরআন বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুই আছে। আমি বললাম নাই, আমি পাই না কেন? কোরআন বলে বলবো নি, আমরা বলি বলেন না। কোরআন বলে যদি পানির কথা বলি, পানির মধ্যে তো অনেক কোম্পানি আছে, 30 পারা কোরআন লাগবে শুধু পানির নাম বলতে গেলে। মাছের নাম যদি বলি, 30 পারা আরেকটা কোরআন লাগবে মাছের নাম বলতে গেলে। মশলার নাম যদি বলতে যায়, পাকিস্তানের মশলা একরকম, মিশরের মশলা আরেক রকম, 30 পারা কোরআন লাগবে মশলার মধ্যে। তা আমরা হালালের লিস্ট লাগবে যাতে নিতে পারি, হারামের লিস্ট লাগবে যাতে ছেড়ে দিতে পারি। কোরআন বলে টেনশন কিসের? আমরা বললাম লিস্ট তো পাই নাই। কোরআন বলে টেনশন করিস না, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল হাবায়েস। তোর নবীর দরবারে যা, তোর নবীর ঠোঁট হালাল বললে হালাল হয়ে যায়, তোর নবীর ঠোঁট হারাম বললে হারাম হয়ে যায়। আপনি হালাল করতে পারেন, আমার বাবা হারাম করতে পারে। আমাদের ক্ষমতা যেখানে শেষ, আমার মালিক বলছে আমার হাবিব রহমতুল লিল আলামিনের ক্ষমতা শুরু হয়ে গেছে। এটা আমি বলি না, কে বলছে? আল্লাহ বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। ইউহিল্লুর ফাইল হচ্ছে রহমতুল লিল আলামিন। আমার নবী হালাল করেন লাহুম, উম্মতের জন্য, আত-তাইয়্যিবাত, পবিত্র স্বাস্থ্যকর জিনিসগুলো, ওয়া ইউহাররিমু, আমার নবী হারাম করেন আলাইহিম, উম্মতের উপর, আল খাবায়েস, অস্বাস্থ্যকর নাপাকি জিনিসগুলো। তাহলে আমি হালাল করতে পারি না, আপনি হারাম করতে পারেন না। উম্মতের ক্ষমতা যেখানে শেষ, কামলিওয়ালার ক্ষমতা সেখানে শুরু। তারপরেও নবীটা নাকি আপনার মতো হয়ে যায় মাঝে মাঝে, অনেকে মাঝে মাঝে নবীর মতো হয়ে যায়, এরকম হয়ে যায় আছে তো। তো ওনাকে বলবেন আপনি একটা হালাল করে দেখান না, আপনি একটা হারাম করে দেখান না। কারণ আপনি আর নবী যখন সেম সেম হয়ে গেছে, নবী তো হালালও করেছে, নবী তো হারামও করেছে, তো আপনিও যখন সেম সেম করে দেখান না, যদি বলে আমি পারবো না, তাহলে বিনীত অনুরোধ করব আমার নবীর শানে বেয়াদবি করবেন না।